শুভ সন্ধ্যা। তা আমি তোমাদের কাছে কিছু পুরনো পয়সা দেখাবো বলে ফোনটা নিয়ে ভিডিও করতে বসে পড়েছি। তা তোমরা দেখতে থাকো, আমি এক এক করে দেখাচ্ছি। তার আগেই আমি একটা জিনিস দেখাই তোমাদের, পয়সা তো দেখাবোই, তার আগে আমি একটা জিনিস দেখাই। এই দেখো চোষাকাঠি, এটা ব্যাগের মধ্যে ছিল আমার এই পয়সার ব্যাগটা, বহু পুরনো দীঘা থেকে আনা, তার মধ্যে পয়সাগুলো ছিল। আর সেখান থেকে বেরোলো এই চোষাকাঠি। এই চোষাকাঠিটা আমি ছেলের জন্যে মায়াপুর চৈতন্যদেবের জন্মভিটাতে মানত করেছিলাম এই চোষাকাঠিটা দেব। তা মানত করলে নাকি খুলে দিতে হয়, অন্য কোনো লোকের মানতটা খুলে দিতে হয়, সেখানে চোষাকাঠি বাঁধা আছে, কিন্তু আমি ভেবেছিলাম এটা বেঁধে দেবো। তা আমি যখন গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে, মানে ছেলে জন্মের অনেক পরে গিয়েছিলাম, তা আমি তো নিয়ে যাইনি চোষাকাঠিটা। তখন আমি কি করব, মা আমাকে সবাই বললো ওখান থেকে তুই খুলে দিতে, আমাকে খুলে দিতে বলা হলো। আমি বলছি না, আমি চোষাকাঠি বাঁধবো ওখানে। তো মা যাই হোক মন্দির থেকে চোষাকাঠি, একদম মন্দির থেকে একটা চোষাকাঠি মা পয়সা দিয়ে কিনে নিল। যেহেতু কিনে নেওয়া দরকার, এমনি তো নিতে নেই। ওনারা বলছিল, গোসাইরা বলছিল এমনি নাও তুমি, আমি মা বললো না পয়সা দিচ্ছি, ওটা থেকে কিনে নিয়ে আমি তখন বেঁধে দিলাম। এই তার ইতিহাস এই চোষাকাঠি। এখন এটা রয়ে গেছে, তোমাদেরকে এই বেরিয়ে পড়েছে তাই একটু দেখিয়ে দিই। আমি এখন প্রথমেই তোমাদের যা পয়সা প্রথমেই পড়ছে সেগুলো আমি দেখাতে যাচ্ছি। 20 পয়সা, এ তো চেনো সবাই, দেখেছো? আমার বয়সী মেয়ে, বউ, ছেলে, লোক সবই দেখেছো। ছেলে তো নয়, বউ আর মহিলা লোক যারাই আছো আমার বয়সী তারা তো দেখেছো। আমাদের যারা ছোট, অনেক ছোট, তারা কি দেখেছো? দেখে থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দাও। 20 পয়সা, উল্টো দিকটা দেখায়, অশোক চক্র, অশোক, হ্যাঁ, ইন্ডিয়ার পয়সা এ আছে। আমার এগুলো সব জমানো পয়সা ছিল, আমারও আমার ছেলেরও। এরকম 20 পয়সা বহু আছে। কটা আছে দেখি, একটা, দুটো, তারপরে আরেকটা দেখি, তিনটে, চারটে, আবার কোথায় দেখি, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা হলো, 10টা, 11টা, 12টা, 13টা, 20 পয়সা গুণ করলে কত পাওয়া যাবে? 13, 14, আর তো দেখতে পাচ্ছি না বন্ধুরা, 14, 15। বাবা, আমি বললাম 15টা যেন হয়, তাই হয়ে গেল। ঠিক আছে, হলো 15টা। তার মানে 15 দুগুণে 30, 3 টাকা। এই 20 পয়সা দিয়ে আমার 3 টাকা হলো। তখনকার দিনে 3 টাকার অনেক মূল্য ছিল, এখন এই 20 পয়সার কোনো মূল্য নেই। এটা দিয়ে একটা দেশলাই হতো, একটা দেশলাইয়ের বাক্স হতো। আমি তো দেশলাইয়ের বাক্স, ওই 5 পয়সা দিয়েও দেশলাইয়ের বাক্স কিনেছি, 5 পয়সা দিয়ে। 20 পয়সা দিয়ে তারপর দেখলাম, তারপরে 50 পয়সা দিয়ে। যাই হোক, এবার আবার পরবর্তী পয়সাগুলো দেখাচ্ছি। এটা কত সালের পয়সা একটু দেখে নিই। বিভিন্ন সালগুলো আছে, খুব ছোট ছোট করে লেখা। এটা 1988। বাবা, এজি হয়ে যাচ্ছে। এরকম 1988 পয়সা, 15টা তো, 15টা আমি কটা সাল দেখিয়ে নিই দাঁড়ো তোমাদের। এই যে 1988 পয়সা, তারপরে পরপর সাল তো নিশ্চয়ই আলাদা আলাদা হবে। 1982, এটা 2000 আগের সালের পয়সা সব। 1982 এত বোঝা যায় না বাবা, এ তো ব্যবহার করতে করতে মানে হাত হতে হতে এ তো খুব হয়ে গেছে। 87 মনে হচ্ছে, 1987। এইখানে 7 আছে, সেই জন্য বলছি, এখানে একটা 7 আমি দেখতে পাচ্ছি। যাই হোক, 87, 82, 88, 87 হলো, সবই ওই তার আগের ছবি, ইয়েগুলো পয়সাগুলো। এটা কত? এটা 80 পয়সা, 80 না 89, ও তার জন্য চকচকে আছে 89। তারপরে দেখাচ্ছি, এই যে 87, আবার একটা 87 এলো। এই আবার সিঁদুর টিঁদুর লেগে গেছে, কোত্থেকে এসছে কেন, আলতা লেগে গেছে দেখছি। এটা তো 1980 তো মনে হচ্ছে, 90 কি জানি, 90 না 80 দেখতে পাচ্ছি না। যাই হোক, এই দেখো শূন্য পাচ্ছি দেখতে, আর পরেরটা দেখতে পাচ্ছি না। যাই হোক, ও 86, হ্যাঁ দেখতে পেয়েছি 86, এটা 0 না 6, 86 দেখতে পেয়েছি। ক্যামেরায় দেখতে পাচ্ছি, কিন্তু বুঝতে পেরেছি, ক্যামেরায় আমি একটা
এইটা অষ্টআশি, এইটা অষ্টআশি, হেজি হয়ে গেছে পয়সা ঘষে ঘষে। কিসের এগুলো? রূপদস্তা হবে বোধহয়, কী জানি কোন ধাতু, রূপদস্তাই মনে হচ্ছে হয়তো। এটা 87, হয়তো দেখতে পাচ্ছ 1987। এইটা আর একটা কি, কত সাল দেখি, এটা এটা 1991, 1991। তার মানে পয়সা ছিল 1991। হ্যাঁ, তা তো থাকবেই, 2000 আগে তো সবই ছিল। হ্যাঁ ছিল তো, আমি না মনে করতে পারছি না। এটা 1983, 83, এটা 1990, 1990। তারপরে এটা কত সাল? 1900। 1900 আবার কী কথা বলছে? 1990, 1900 আবার কী বলছে? আমার মাথাটা গেছে। এইটা দেখতে পাচ্ছেন, দাঁড়াও, সরি বন্ধুরা, এই 1990, এটা দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ 1990। ওই 9 টাকাও শূন্য মনে করে দিয়েছি, আমি বলছি 1900। দেখো, স্বাধীনতার অনেক আগের কথা বলে বসছি। 1990 আবার একটা, সরি ভুলভাল বকছি। হ্যাঁ, এত পয়সা দেখেছি না, তাই ভুলভাল বকছি বন্ধুরা, ভুল বলতে লেগেছে। আর কি, ওই যে সকালবেলায় একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, কাঞ্চনজঙ্ঘা অ্যাক্সিডেন্ট হলো, ওই একটা খবর দেখছিলাম, মনটা কেমন বিষণ্ণ হয়ে গেল। গান বাজনার কোনো ভিডিওই আর ভাল লাগছে না, গান করতে ইচ্ছে করছে না। দেখবো পরে একটা রাতের দিকে রবীন্দ্রসঙ্গীত একটা গাওয়া যায় কি। কেমন ওই খবর পেলাম, প্রতি বছর একটা করে ট্রেন দুর্ঘটনা, কেমন না ভালো লাগে? মানে পরের বিপদটাও তো ভালো লাগে না, মানে নিজে, মানে কেউ যেতে পারবে না আর কি, আমরা শান্তিতে কোথাও যেতে পারবো না, কেউই, কারোরই ভয় ধরে যাচ্ছে কোথাও। 1988। হ্যাঁ যাই হোক, পয়সায় দেখো এখন, পরে আবার বলা যাবে সব কথা। 1986। তাহলে আমার এই 15টা পয়সার 3 টাকা হয়েছে বিভিন্ন সালের, দেখা গেল। এবার দেখি 10 পয়সা, দেখেছো? আমার যারা বয়সী, আমার বড় আছো অনেকেই, তারা তো দেখেছি, যেমন আমি দেখছি, কিন্তু আমার থেকে যারা অনেক ছোট, তারা কি দেখেছো? যদি দেখে থাকো কমেন্ট বক্সে জানিয়ে দাও। 10 পয়সাটা কি দারুণ ডিজাইন করা, তাই না বলো তো? দেখতে খুব সুন্দর ছিল, একদম মোহর মোহর লাগছে, রূপোর মোহর। যদিও এটা রূপদস্তা, রূপোর মতনই দেখতে। কত সাল দেখি বাবা, কয় সাল দেখতে পাচ্ছি না, 10। আর এদিকে হেড আছে, এদিকে হচ্ছে তোমার, এই যে শালটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি, তারা দেখে আসি কোথায় যে শালটা আছে। এই পয়সাগুলো দেখতে থাকো, ওখানটায় আমি হাতটা, হ্যাঁ আমার কাছে 2 টাকাও ছিল, কোথায় গেল কি জানি, এখন আর দেখতে পাচ্ছি না। এটা না 1971 সাল, জানো তো? দেখি, হ্যাঁ গো বন্ধুরা, 1971 সাল, 7 আর 1, ওই দেখো, নাকি 1991, বুঝতে পারছি না। ওই 7 আবার কেমন লেখা, কি বুঝতে পারছি না, কেমন 7 না? হ্যাঁ, বড় করে দেখাচ্ছি তোমার, যদিও পয়সাটা ছোট, এই যে ছোট, হ্যাঁ বড়ই থাকে, বড় থাকলে কি বলো তো, বেশ পয়সাটা বড় স্পষ্ট দেখা যাবে, না হেজি হয়ে যাবে। তোমরা বড় করে দিবে না, আমার যেরাম সেরামই থাকে। ঠিক আছে, এটা 10 পয়সা, 20 পয়সা তো 15টা হলো, আর একটা 10 পয়সা। এটা আবার ওই বড় 10 পয়সা ছিল, তারপরে আবার ছোট একটা 10 পয়সা বেরিয়েছিল, বড়টার মতো ডিজাইন না, কিন্তু এরকম 1986 ওই রকম সময়ই বেরিয়েছিল, বা তার আগে। এইটা ছোট 10 পয়সা, আর একটা ছোট 10 পয়সা পরে বেরিয়েছিল, এইটা প্রথম আমার দিদাদের আমলের সময়। দিদাদের তো শুনেছি ওই মানে কি যেন ওদের সব তামার পয়সা ব্যবহার হতো, এটা আমার মায়ের সময়কারের, আমার সময়কারের। ঠিক আছে, হ্যাঁ হলো। এবার দেখাই, এটা একটা কি পয়সা জানো তো, আমার দাদুর বাক্সে পেয়েছিলাম, কোন কোন কি জানি কি মূর্তি, এটা কি মূর্তি কি বুঝতে পারছি না, তখন বোধহয় এই প্রচলন ছিল, কি যেন
ADOLF কি সব লেখা আছে, বুঝতে পারছি না, মানে পুরোটা তো বোঝা যাচ্ছে না। এদিকে একজনের মূর্তি, আর এদিকে কি আছে কি জানি একটা, এটা কিরাম যেন যন্ত্রমন্ত্র, 1973 সালের, ওই দেখো সালটা দেখা যাচ্ছে। এটা আমাদের দেশের নয়, কোথাকার কোন দেশের কে জানে। দাদুর বাক্সে পেয়েছিলাম। দাদু তো আমার অনেক মানে কবে মারা গেছে, আমি যখন বয়স 2.5 বছর তখন মারা গেছে। তা আমি সেই দাদুর বাক্স তো ছিল, তখন আমি বার করে নিয়েছিলাম। আমার কাছে একটা রূপোর টাকাও ছিল, কোথায় গেল কে জানে, আমি কোথাও হারিয়ে ফেলেছি। ছেলে মানুষ এখন নয়, সরি, যখন ছেলে মানুষ ছিলাম তখন এগুলো খেলা করতাম। এরকম আর একটা 10 পয়সা প্লেন হয়ে গেছে, তাই না, প্লেন হয়ে গেছে। তাহলে এই বড় 10 পয়সা দুটো, ছোট 10 পয়সা আর একটা বার করছি, এই একটা দুটো হলো, আর একটা বার করছি, একটা তিনটে, এই একটা বার করছি, 4টে, ও বড় আর একটা পেয়েছি, এই যে বড় 3টে হলো, বুঝলে তো, এই দেখো 3টে হলো বড়, এই 3টে হলো, আর ছোট হলো 4টে, ছোট 4টে, এই আর একটা পেয়েছি, ছোট 5টা, এই একটা ছোট পেয়েছি, ছোট শালগুলো পরে বলছি, 6টা, 7টা, এই বড় আর একটা পেয়েছি, এই দেখো 4টে হলো, 4টে, পরে শালগুলো এই তো দেখাতে পারা মুশকিল, দেখাবো, ছোটোগুলোর শাল দেখাতে পারবো। এই কটা হলো পরে গুনছি, 5টা, 7টা, এই দেখো 8টা, 8 আর আছে কি না, আর নেই বোধহয়, আর দেখতে পাচ্ছি না বাবা, আর দেখতে পাচ্ছি না, আর নেই, আর দরকার নেই, এইগুলো গুনে তোমাদের দেখাতে, মানে 8টা, মানে 8 10 80 পয়সা, আর এদিকে 4 10 40 পয়সা, তাহলে আমার 1 টাকা 20 পয়সা হলো, 1 টাকা 20 পয়সা। আমি ছোটোগুলো সাল বলে দিই বন্ধুরা, ছোটোগুলো সাল দেখা যায়, হ্যাঁ 1987 বললাম অনেকটা আগে, 8টা আছে, 1987, 1986, আগে পরে হচ্ছে 1986, তার মানে 86 সালে বার হয়েছে নাকি পয়সাগুলো, 88, 1988, এটা 1991 মনে হচ্ছে, 91, তাই ওরকমই দেখছি, 1987, ও 1987 দুটো, তার মানে আমি ঠিকই আগে কখনো দেখাই, 1986, এটা 1986, 1988, এই কটা মানে 8টা, 8 10 80, আর এই বড়ো পয়সা দেখি কোন সাল, বড়ো পয়সার তো সব প্লেন হয়ে গেছে, কি দেখাবো বলো তো, কি দেখাবো, তবু চেষ্টা করছি জানো তো, দেখাতে যখন লেগেছি তোমাদেরকে, আমার এই গোপন ধন সম্পত্তি, এগুলো এককালে সত্যি খুব দরকারি ছিল, মানে এখনও দরকারি, পয়সা মা লক্ষ্মী আমার সামনে, কত পয়সা দেখো তো বাবা, এর মূল্য অনেক বাবা, কারণ এই পয়সাগুলো দিয়েই তো আমরা এককালে জীবন ধারণ করেছি ছোটোবেলায়, এখন তো পয়সা বাবা, তাই বলে তো কাউকে দিয়ে দিতেও পারি না বা অযত্ন করতে পারি না। আমি বলছি না, এই সুন্দর একটা ব্যাগে রেখে দিয়েছিলাম, ভান্ডারে রাখিনি, ব্যাগে রেখেছি যাতে আলমারির মধ্যে ঢুকিয়ে রাখতে পারি। আমি এসব সোনা দানা খুব একটা পছন্দ করি না, আমার পুরনো পয়সা খুব পছন্দ লাগে, মানে ভালো লাগে, কালেক্ট করতে ভালো লাগে, আমার চেষ্টা করি কোথা থেকে একটা পুরনো পয়সা যদি পেতাম, এই তো ওর আছে, আমার বোনকে জিজ্ঞেস করি, বা বোন পেতে পারে না আমার, মানে আর জানো তো আমার খুব দুঃখের বিষয়, আমার মাসির কাছে অনেক পুরনো 1 টাকার নোট ছিল, সেগুলো আমার দিদা মারা যাওয়ার সময় মাসি সেই টাকাগুলো জমিয়ে রেখেছিল, এবার সেই টাকাগুলো দিয়ে কাঁসার দোকান থেকে কাঁসার বাসন, বাটি, থালা, গ্লাস কিনে কীর্তন যে করেছিল, যে মারা যাওয়ার পর যে বাড়িতে কীর্তন দেওয়া হয়, সেই কীর্তনিয়াকে সেই থালা বাসন গ্লাস কাঁসার দান করেছিল মাসি নিজের মায়ের উদ্দেশ্যে, বা কাপড় চোপড় তো দিয়েছিল, কাপড়, নতুন কাপড়, মানে যেগুলো দিতে হয় সেগুলো, তারপরে সিঁদে দেওয়া বলে, চাল সিদ্ধ চাল, যে বৈষ্ণব ভোজন যেটা বলে সেগুলো তো দিয়েছিল, কিন্তু কাঁসার বাসন 1 সেট দিয়েছিল, বাটি, গ্লাস, থালা, কাঁসার, ওই টাকাগুলো দিয়ে। তা ওই টাকাগুলো আমি দেখিনি, আমার বর দেখেছিল, তা আমি বলছি তুমি যদি রাখতে
তাহলে মা আর বর গিয়েছিল মাসির হয়ে দোকানে কিনতে, তার জন্য বর দেখেছিল। আর আমার অতটা বোঝেনি যে টাকা রেখে দিতে হবে, তাহলে উনি টাকা দিয়ে ওই টাকাগুলো কিনে নিত, মানে কিনে